অটোতে করে ফিরছিলাম গতকাল অফিস থেকে। আমার পাশেই বসেছিল বেশ কম বয়সী দুই ভাই বোন। মেয়েটি হয়তো কলেজ ছাত্রী হবে, আর ওর দাদা আর একটু বড়। কিন্তু মেয়েটি অনেক পরিণতভাবে কথা বলছিল। ওই যে কথায় বলে না, মেয়েরা নাকি বেশি ম্যাচিওর্ড। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কথাটি সত্যি। দাদার মন খারাপ সেটি ছেলেটার কথা থেকেই বোঝা যাচ্ছিল। খুব অস্থিরভাবে সে বলছিল, বিশ্বাস কর মিলি, আমি সত্যি বুঝতে পারি না সুমনা সবসময় কেন এমন করে। আমি কি ইচ্ছা করে এরকম করেছি বল? ওর জন্মদিনের দিন কি ইচ্ছে করে আমি চাকরির ইন্টারভিউ রেখেছি? এমন তো নয়। এটা তো আমার হাতেই ছিল না। তবুও ইন্টারভিউ মিটতেই ছুটে গেলাম ওর পছন্দ মতো গিফট, ফুল, কেক সব নিয়ে। তাও ওর এত রাগ। গোটা দিনটা ওর সাথে কাটাতে পারিনি বলে বলছে কিনা ব্রেকআপ করবে। আমার ফোন অবধি ধরছে না গত 3 দিন। ছেলেটার গলা কাঁদো কাঁদো। তা তুই কি করবি ভাবছিস দাদা ভাই? মেয়েটা বেশ ঠান্ডা গলায় বলল। কি আর করব, যা করি প্রতিবার। ওকে তো শান্ত করতেই হবে। ওর ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকবো রোজ। জানি প্রথম কদিন ও রাগ দেখিয়ে চলে যাবে, আমায় দেখেও দেখবে না। তারপর রাগ কমলে, একটু মন নরম হলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বিনা দোষে ক্ষমা চেয়ে নিবি? আর কি করব বল? ছেলেটার গলায় অসহায়তা। 2 মাস আগে যখন ওর কাজিনের বার্থডে পার্টিতে তুই যেতে পারলি না, আমাদের সাথে মন্দারমণি বেড়াতে গেছিলি, সেবারেও তো ব্রেকআপ করতে চেয়েছিল, তাই না? তুই সেবারেও তো ওকে বারবার বুঝিয়েছিলি এই ফ্যামিলি ট্রিপটা বহু আগে থেকে প্ল্যান করা ছিল। আরও হুট করে তোকে ইনভাইট করে বসলো, তাই তোর কিছু করার ছিল না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। উফ, কি কষ্টে যে সেবার ওর রাগ ভাঙিয়েছিলাম। শুধু পায়ে পড়া বাকি ছিল। আর সেবার, যেবার পুজোয় ওকে তুই ওর পছন্দের পোশাক কিনে দিসনি, সেবারেও তো একই ঘটনা ঘটেছিল। সেবার দোষটা আমারই ছিল। আমি পয়সা বাঁচিয়ে রেখেছিলাম বন্ধুদের সাথে বকখালি যাব বলে। উফ, সেবার তো কেঁদে কেটে কোনো মতে ওকে ফিরিয়েছিলাম। তার মানে দাদাভাই, প্রতিবারই তোদের যে কোনো ঝামেলাতেই তোকেই বারবার নিচু হয়ে ওর রাগ ভাঙাতে হয়, তাই তো? হ্যাঁ হয়, কিন্তু এতে আমার কোনো সমস্যা নেই মিলি। ওর রাগ বেশি, জেদও বেশি, তাই আমাকেই উদ্যোগ নিয়ে ওকে বোঝাতে হয়। নইলে সম্পর্কটা তো হয়তো ভেঙেই যাবে। আর আমি সুমনাকে ভালোবাসি। সম্পর্কটা বাঁচাতে আমি একবার নয় 100 বার নিচু হতে পারি। ছেলেটি এবার যেন একটু জোর দিয়েই বলল, আমি মানছি যে ভালোবাসার সম্পর্কে ইগোর কোনো জায়গা নেই, তাই সেখানে নিচু হওয়া যায় দরকার পড়লে। কিন্তু যে সম্পর্কে বারবার শুধু তোকেই সেটা করতে হচ্ছে, সেটা কি আদৌ সুস্থ সম্পর্ক? একটু ভেবে দেখিস তো। তোর এই নিচু হওয়া দেখে সুমনাদি তো তোকে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিচ্ছে। ওর কাছে কি তোর আর কোনো সম্মান অবশিষ্ট থাকবে? বোধহয় থাকছে না। এরকম একটা সম্পর্কে তুই কি সত্যি ভালো আছিস, নাকি ভালো থাকতে পারবি? সম্পর্কটা তো ওরও, তবু ওর দিক থেকে যদি সেটা বাঁচিয়ে রাখার কোনো রকম তাগিদ না থাকে, তাহলে বোধহয় তুই বারবার নিজের সম্মান খুইয়েও বেশি দিন এটা টিকিয়ে রাখতে পারবি না। দিদি, নামবেন তো? চশমা দিদি, আপনাকেই বলছি। অটো চালক দাদা চশমা দিদি বলায় বুঝলাম যে আমাকেই বলা হচ্ছে, আর আমার স্টপেজও এসে গেছে। ভাড়া মিটিয়ে নেমে গেলাম। তবে ওই অচেনা কম বয়সী মেয়েটার কথা যেন একটা জিনিস নতুন করে বুঝতে শেখালো। আমরা হয়তো হামেশাই বলি যে ভালোবাসার কোনো সম্পর্কেই কোনো রকম ইগো রাখতে নেই। কোনো সমস্যা হলে নিজে থেকে মিটিয়ে নিতে হয়। হ্যাঁ, এই কথাটা ভীষণভাবে সত্যি, এটা ঠিক।
তেমনি এটাও সত্যি, যে কোনো সম্পর্কেই যদি কোনো একজনকেই বারবার দায়িত্ব নিতে হয় তা বাঁচিয়ে রাখার, আর অপর দিক থেকে যদি একবারও কোনো তাগিদ না থাকে, তাহলে বোধহয় সে সম্পর্ক জোর করে ধরে রাখা যায় না। দুতরফা টান না থাকলে জোর করে বারবার নিজের সম্মান খুইয়ে নিজেকে সস্তা বানিয়ে বেশি দিন কোনো সম্পর্ক বাঁচানো যায় না। সে চেষ্টাও তাই না করাই ভালো। নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড সবসময় করে দিতে নেই। আত্মসম্মান জলে দিয়ে কোনো সম্পর্কেই কিন্তু ভালো থাকা যায় না।